ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি বসতবাড়ি সহ একটি কারখানা পুড়ে ছাই। জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বরাক উপত্যকায় সপ্তাহব্যাপী বিশাল আয়োজন। বিশাল বাইক র্যালি করে করিমগঞ্জে আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে স্বাগত জানালো কংগ্রেস। প্রায় 1.5 বছর বাংলাদেশে জেল খেটে মা বাবার কাছে ফিরে এলো কৈলাসহরের কিশোর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। রবিবার ভোরে শিলচর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি বসতবাড়ি সহ একটি কাঠের ফার্নিচার তৈরির কারখানা পুড়ে ছাই। জানা গেছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত স্থানীয় সালেউদ্দিন নামের এক ব্যক্তির ভাড়াঘর থেকে হয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাঙ্গিরখাড়ি পুলিশে বারবার ফোন করেও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত 2 যুবক বাইকে ফাঁড়িতে গিয়ে আগুনের খবর দেন। দমকল বাহিনীর গাড়ি পৌঁছার আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 20 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রেন্টাল ঘর আসলো, আমরা প্রায় 8-10টা ঘর আসলো, সব একবারে জ্বলিয়া সব একবারে শেষ হয়ে গেছে। আগুনটা শর্ট সার্কিট হইব, 100% ওটাও হইব, আর তো ইনো আর কোনো কিছু দেখা যান না। দুঃখিত লাগছে, যেটা হয়েছে এগুলো তো হয়ে গেছে, এগুলো তো খেয়েও করছে না। কিন্তু আমরা মানে গভর্নমেন্ট যারা এমপ্লয়ি আছে, যেমন ধরো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, তারারে ফোন মারতে মারতে আমরা বহুত পরে গিয়া বাদে আমরা পারছি না, পরে নিজে গিয়া আমরা তারা হইয়ার পরে আইসে গিয়া সেই ফায়ার ব্রিগেডের বেলা হয়েছে। আমরা লাঙ্গিয়াখাড়ি থানাত গিয়া অন্তেন বাইক লইয়া গিয়া জানাইছি, তারপরে তারা বাদে লাইন করে দিয়েছে, ও বাদে আইসে গিয়া এর ভিতরে সব সার খাই হয়ে গেছে। আমি মানে রিকোয়েস্ট করি আর ডিসি মহোদয়ের কাছে, যেন এরা যারা যেন ক্ষয়ক্ষতি হয়েছে, এরা ডকুমেন্টও আছে নানান ধরনের, এরা আর্থিক সাহায্য দেওয়ার লাগে হয়েছে। এরপরে ওই দেখুন বহুত ফার্নিচার সব জ্বলি গেছে, তারও কোনো জলও নাই। যেন আমরা নিজে যত বরাক নদীর তেন কিছু কিছু আনিয়া গ্রামের মানুষে আনিয়া দিছই, ও একটু মানে থামিছে, নাহলে তো আরও বেশ বড় ধরনের জইল। ফ্যামিলি ধরো 7-8টা ফ্যামিলি হইব, তারা কিচ্ছু বাঁচিছে না, সব শেষ। একবারে মোবাইল থেকে লইয়া ডকুমেন্ট লইয়া এভরিথিং, ফার্নিচার তো দেখুন না, সব জ্বলিয়া শেষ হয়ে গেছে। বাসে আর কিচ্ছু নাই, বাঁচিছে না, সব শেষ। আগুন লাগছে করকপুর ফেরিঘাট, একটা ফার্নিচারের দোকানও তাকে ব্যাক সাইড টাইম লাগিয়া অনেক বড় আকার ধারণ করছে। আমরা বারবার বিদ্যুৎ বিভাগকে ফোন করছি, তারা ফোন উঠাইছে না। তারপরে রাঙ্গিরখাড়িতে তো কন্টিনিউ ফোন করছি ফায়ার ব্রিগেডর লাগি, কত আর্তনাদর পর দেখা যায় কেউ সাড়া দিছে না। আমরা গ্রামের মানুষ জড়ো হইয়া কিছু পানি উনি বইয়া এখানে নদী পুকুর হঠাৎ বইয়া আনিয়া কলস পলস দিয়া একটু কন্ট্রোলও আনছি। 2জন মানুষ ভাড়া নিয়ে হয়েছে রাঙ্গিরখাড়ি থানাত, বাইক মারিয়া গিয়া পাইছে সব গুমো। কর্মতা অবস্থা তারা চালাইয়া কৈছে বলে খড়গপুর ফেরিঘাট আগুন লাগিয়ে পাইছে সফা হয়ে যায়। তখন তা একটু সাড়া দিয়ে একটা গাড়ি আইছে। আমি ও কথা কইতাম চাইছি স্পিড মহোদয়ের কইয়া, টানা মানুষ যদি ঘুমো থাকে অত বড় শিলচর শহরের মতো জায়গাত, তারা নিরাপদ অবস্থায় ঘুমার, আর মানুষও তো তার ডোর লক করে দিছে, তে তো এখানেও থাকা না থাকা সমান কথা হয়ে গেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে গোটা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও আগামী 7 থেকে 13 জানুয়ারি পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিলচর আসাম প্যালেসে 7 থেকে 13 জানুয়ারি পর্যন্ত চলবে বিশাল ঐতিহাসিক ভাগবত গীতা সপ্তাহ এবং বিশ্ব মঙ্গল কামনায় যজ্ঞানুষ্ঠান। একই জায়গায় 1 সপ্তাহব্যাপী চলবে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই বিশাল কর্মসূচির অঙ্গ হিসেবে আজ শিলচরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এতে প্রায় 30 জন রক্তদান করেন। ভাগবত সপ্তাহ পরিচালন সমিতি, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন, স্মাইল এবং শিলচর এসএমদেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে এই শিবির অনুষ্ঠিত হয়। আগামী জানুয়ারি মাসের 22 তারিখে আমাদের অযোধ্যায় রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা হবে। এই রামলালা প্রতিষ্ঠার প্রাক মুহূর্তে আমরা বরাকবেলিতে একটা আনন্দ উৎসবে পরিণত করতে চাই। বরাকবেলির সর্বস্তরের সনাতনী ভাই বোনদেরকে নিয়ে সবাই একত্র মিলিত হয়ে আমরা একটা আনন্দ উৎসব করতে চাই। এই আনন্দ উৎসবের জন্য আমরা শ্রীমদ ভাগবত সপ্তাহের আয়োজন করেছি।
আর এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ এমন একটা বর্ণাঢ্য উৎসব আয়োজন করার চেষ্টা করছি আমরা, যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার একই অনুষ্ঠানে এতজন ভারতবর্ষের এতজন ধর্মগুরু উপস্থিত থাকবেন। এই ভাগবত সপ্তাহের কার্যক্রমের মধ্যে আমাদের সাথে ব্লাড ডোনেশন ক্যাম্পও ছিল। তো যে একটা হয়েছিল ডিসেম্বরের 10 তারিখ, আরেকটা হচ্ছে আজকে ডিসেম্বরের 24 তারিখ। 7 তারিখ সকালবেলা আমাদের একটা বাইক র্যালি হবে সদরঘাট পয়েন্ট থেকে গোপীনাথ পয়েন্ট পর্যন্ত, আর গোপীনাথ পয়েন্ট থেকে কথাস্থল পর্যন্ত হবে আমাদের কলস যাত্রা। কার্যক্রমের মধ্যে থাকবে প্রত্যেকদিন সকালবেলা ভাগবতের মূল পাঠ, ভাগবতের পূজা, তুলসী অর্চন, নানান ধরনের পূজা অর্চনা থাকবে। এর মাধ্যমে আমাদের প্রত্যেক দিন যজ্ঞ অনুষ্ঠিত হবে। কিন্তু 11 জানুয়ারি বিশেষ করে বিশ্ব শান্তি কল্যাণ যজ্ঞ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমাদের সাথে থাকবেন ভারতের যজ্ঞার্থিক সম্রাট উপাধিপ্রাপ্ত বিষ্ণুকান্ত শাস্ত্রীজি মহারাজ। লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন, স্মাইল এনজিও এবং শিলচরের SM দেব সিভিল হাসপাতালের যৌথ উদ্যোগে আজকে আমরা একটা এখানে রক্তদান শিবির আয়োজন করেছি। আসলে এই রক্তদান শিবির একটি বৃহৎ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আমরা পালন করছি। আগামী 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি আসাম প্যালেসে ভাগবত গীতা পাঠ আয়োজন করা হবে। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত জানুয়ারির প্রত্যেক দিন এখানে ফ্রিতে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে এবং সেখানে পেশেন্টদের দেখা হবে। এবং সব ধর্মগুরু যারা বৃন্দাবন, অযোধ্যা, শিবাকাশী, বানারস সব জায়গা থেকে বড় বড় গুরুরা সব আসবে। আপনারা আসিয়া আশীর্বাদ লই। ওই দিন পর্যন্ত আমাদের ডেইলি কেন মহাযজ্ঞ হবে। তো যজ্ঞ অনুষ্ঠানও সবাই এসে যজ্ঞ অনুভব করুক, এটা আমরা চাই। এবং আমাদের বৃন্দাবনের যত ধর্মীয় গুরু আছে, সনাতন গুরুরা সবাই এখানে আসছে একত্র হয়ে। তো আশা করি বৃন্দাবন গিয়েও একসাথে গিয়ে সব গুরু দর্শন পাওয়া মুশকিল, কিন্তু এখানে এসে সবাই একত্র হয়ে যে গুরুরা আসছে ওদের তাদের আশীর্বাদ নিতে পারলে সবারই মনে হয় মঙ্গল হবে এবং আমাদের এই অনুষ্ঠানকে সুগঠিত করে ওঠার জন্য সবাই প্রচেষ্টা করবে। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে নির্মীয়মান একটি ভবনের কাজ আজ বিকেলে বন্ধ করে দিলেন স্থানীয় NSUI কর্মকর্তারা। তাদের অভিযোগ, ভবন নির্মাণের দায়িত্বে থাকা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের কাছের মানুষ এমাদুর রহমান চৌধুরী ওরফে মানিক এই ভবন নির্মাণে 8 mm পুরনো রড ব্যবহার করছেন। এছাড়াও খুবই নিম্নমানের বালু পাথর দিয়ে কাজ চলছে। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা হচ্ছে, পুরনো রড দিয়ে মাটির নিচে খুঁটি তৈরির বেজ তৈরি করা হয়েছে। এসব 2 নম্বরই কাজ প্রত্যক্ষ করে NSUI সদস্যরা আজ কাজ বন্ধ করে দেন। তুমি যদি বাইরে থাকা যদি বালি দইয়া পাথর দইয়া যদি কাজ করো, একটা স্কুলের কাজও তুমি কি তাহলে বালি সামনে না পাথর দইলা না অবস্থা এত উপরে ভালো ভালো বালিতে পাইছো ভালো বালি না উপরে আইও আইয়া রাখবে কোন বালি ও দেখো ওই বিনো অবৈধভাবে বাংলাদেশে পাড়ি দেওয়ার দায়ে প্রায় 1.5 বছর সে দেশে জেলবন্দি থেকে শেষ পর্যন্ত মা বাবার কাছে ফিরে এলো ত্রিপুরার কৈলাসহরের রুহিদাস সরকার নামের এক কিশোর। বাংলাদেশের সমাজকর্মী আজাদ মিয়া এবং সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী বিভূতি তরফদারের প্রচেষ্টায় আদালত রুহিদাসকে জেল থেকে মুক্তি দিয়েছে। গতকাল কৈলাসহরে নিজের বাড়ি ফিরে আসে রুহিদাস। তার বয়স 16 পাড়ি দিয়েছে। মায়ের উপর রাগ করে 1.5 বছর আগে অবৈধভাবে বাংলাদেশ পাড়ি দিয়েছিল রুহিদাস। তারপর তাকে সে দেশে জেলবন্দি করে রাখা হয়। আমার ছেলে হাঁটতে হাঁটতে সে বাংলাদেশ পাঠিয়েছিল। কতদিন আগে? প্রায় আমার হিসাবে তো 2 বছর যায়, 17 মাস। আচ্ছা, আমার ছেলের ভাইয়া আমি খুব খুশি আজকে। আপনার ছেলেটা কে আনছে বা কে দিছে বা কার কাছ থেকে পাইছেন? বাংলাদেশ পুলিশ BSF-এর কাছে দিছে, আর এখন কৈলাসহর থানা পুলিশের কাছে দিছে। বাড়ি কোন জায়গায়? গোবিন্দপুর। তুমি এখন কই থেকে আইছো? বাংলাদেশ জেল থেকে। কবে গেছো বাংলাদেশে? 22/3 তারিখে, জুনের 3 তারিখে। মানে 2022 সালের জুনের 3 তারিখ। কিভাবে গেছো বাংলাদেশে? গেছিলাম দুদিন নিয়ে গেছি। কি মানে কোন দিক দিয়ে গেছলা? মরুজগাটা কোন দিকে? ইরানির দিকে। মানে দিনের বেলা না রাত্রেবেলা?
দিনের বেলা না রাত্রেবেলা? দিনের বেলা মানে কি কাজে গেছে বাংলাদেশে? বেড়ায় ঘুরে গেছে। হঠাৎ করে বাংলাদেশে এরকম পাসপোর্ট ছাড়া কীভাবে গেলা? আর কাটা ছিল, তার কাটা। তো এরপরে বাংলাদেশে যাওয়ার পরে এখানে যাওয়া পরে জেলে ছিলাম। জেলে? জেলে ছিল। বিজেপি ধরছে? বিজেপি ধরার পরে জেলে দিয়ে। তো কতদিন জেল কাটছো তুমি? 17 মাস 9 দিন। 17 মাস 9 দিন জেল কাটছো। বাংলাদেশে কোন জায়গা জেলে আসলো জানো নি? বাংলাদেশ মৌলভীবাজার কারাগারে। কারাগারে। তো এখানে জেলে তোমার কি কোনো কষ্ট হয়েছে নি বা তোমার মারধর করছে নি? তো কীভাবে আজকে ছুটি আছো জানো নি তুমি? তো আজকে তোমার কে আনছে বর্ডারে? জেল সুপারে আদেশ হাইকোর্ট থেকে, বাংলাদেশের হাইকোর্টে। তারপরে আনিয়ে কার কাছে সমঝাইছে? বিজেপি এখন বিএসএফ কার কাছে সমঝাইছে? পুলিশের, এরা কোন থানার পুলিশ জানো নি? পুলিশের থানা। এখন তুমি কি মানে এই বিষয়টা, এই যে দীর্ঘ 17 মাস 18 মাস ধরে বাংলাদেশের জেলে আসলা, মানে এতদিন পরে মা বাবার কাছে আসছো, মানে কি করবা এই বিষয় নিয়ে? একজন লোক সহযোগিতা করা আমি জানা। পদোন্নতি সহ বিভিন্ন দাবি আদায়ে সময়সীমা বেঁধে আন্দোলনের হুঁশিয়ারি দিল অসম বন কর্মচারী সংস্থার বরাকভ্যালি আঞ্চলিক সমিতি। এ নিয়ে শিয়ালটেক বিট অফিস প্রাঙ্গণে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন তারা। আমাদের যে কর্মসূচি রিগার্ডিং প্রমোশনের ব্যাপারে আমাদের সেন্ট্রাল কমিটি 31 ডিসেম্বর একটা ডেডলাইন দিয়েছে। তার উপর যদি এর ভিতরে যদি আমাদের প্রমোশনের ব্যাপারে কোনো অগ্রাধিকার না হয়, তাহলে আগামী জানুয়ারি মাস থেকে গণতান্ত্রিকভাবে একটা আন্দোলনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। এই কর্মসূচিতে আমরা আঞ্চলিক সমিতি, বরাকভ্যালি আঞ্চলিক সমিতির পূর্ণ সমর্থন আছে বলে আজকের সভায় আমরা এটা ডিসিশন নিলাম। এই সিদ্ধান্তে গিয়েছি। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের উপহাস করা হয় ডিপার্টমেন্ট থেকে, যেটা আমাদের নানান ধরনের ইউনিফর্ম নেই। বিগত 15 বছর থেকে কোনো ইউনিফর্ম দেওয়া হয় না। প্রমোশনের ব্যাপারে 30-35 বছর হয়ে গেছে। অনেক স্টাফ রিটায়ারমেন্টে চলে গেছে। ওদের কোনো প্রমোশন ছাড়া, উইদাউট প্রমোশন, ওরা যে পোস্টে ঢুকেছিল চাকরিতে সেই পোস্টেই রিটায়ারমেন্ট হয়ে গেছে। অথচ দেখা যাচ্ছে ডিপার্টমেন্টের আপার লেভেলে রেঞ্জার থেকে এসসিএফ হচ্ছেন, এসসিএফ থেকে ডিএফও হচ্ছেন, কিন্তু ফরেস্ট গার্ড, ফরেস্টার বা নিচের পোস্টগুলোর প্রতি কেউ কোনো নেই। অতি দুঃখের ব্যাপার, কি বলবো, আমাদের এই চলছে। আমরা আর অনেক পেরিয়ে গেছি, মানে আমাদের আর ধৈর্য থাকছে না এই ব্যাপারে। গতিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের আবেদন, অতি শীঘ্রই যেন আমাদের এই প্রমোশনগুলো করে দেন, ক্লিয়ার করে দেন। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নাম্বারে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল,
হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে, মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কৌশিক রায় ফ্যান্স ক্লাবের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে দিগর শ্রীকুনায় শুরু হলো ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন কর্মসূচির সূচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায়, জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। গ্রামাঞ্চলের প্রতিভাবানদের বাছাইয়ের জন্য এই আয়োজন বলে জানান ফ্যান্স ক্লাবের মুখ্য উপদেষ্টা সঞ্জিত দেব। ক্লাবের ৫ম বর্ষপূর্তি অনুষ্ঠানে আজকে শুভারম্ভ অনুষ্ঠানে আমি প্রথমে সবাইকে কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে সাদর নমস্কার। আমরা বিগত প্রায় 5 বছর থেকে কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের বিভিন্ন সামাজিক কাজকর্ম করে যাচ্ছি। বিশেষ করে আমাদের কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাব খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতি বছর আমরা মহিলা ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট প্রতি বছর করে থাকি। তো এবার 5 বছর পূর্ণ হয়, আমরা বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছি। যেমন আজকে আমাদের এখানে শুরু হচ্ছে মহিলা ফুটবল, মহিলা হকি, হাড়িভাঙ্গা, ভলিবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতা আজকে আমরা হাতে নিয়েছি। আমরা বিকাল সন্ধ্যার পর আজ আবার আমাদের আমরা দেখেছি যে শিলচর রেল স্টেশন বা তারাপুরে বিভিন্ন গরিব অসহায় মানুষ আছে, তারা রাস্তার সামনে শুয়ে থাকে কিন্তু তার ঠান্ডায় কাঁপছে। তো আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়েছি। আজকে আমরা কৌশিক রায় ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা এইসব মানুষের মধ্যে 100টি কম্বল বিতরণ করব। এবং কাল 25 তারিখ, কালকে আমাদের এখানে বিকাল 5 ঘটিকা হইতে 32 দলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে এবং বিভিন্ন জায়গাতে এখানে অংশগ্রহণ করবে। আর
জানুয়ারি মাসের 3 তারিখ আমাদের খেলাটা 1 বছর হবে, শুরু হবে 2023-এ এবং শেষ হবে 2024-এ। তো 2024-এর 3 তারিখ আমাদের ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল হবে এবং 2024 ইংরেজি 4 তারিখ 24-এর 4 তারিখ আমরা সন্ধ্যা 6টার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান 6টা থেকে 8টা পর্যন্ত থাকবে। আরকাটিপুর বামুনবাদী নালায় পাওয়া গেল নম্বরবিহীন একটি স্কুটি। আজ সকালে নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয়রা স্কুটিটি দেখতে পেয়ে রংপুর পুলিশে খবর দেন। পুলিশ এসে স্কুটিটি উদ্ধার করে নিয়ে যায়। আজকে আমরা একজন মানুষ এসে গাঁথি সাথ আইয়ার গাতে লামিয়া দেখছে কিতা একটা জিনিস লাগছে, লাগার পরে তো হে গাছ ছাড়িয়া গেছে গায়ে গিয়া মানুষের জানাইছে, জানানির পরে মানুষের সবে আইসে আইয়া দেখে গাতর মধ্যে একটা স্কুটি। এরপরে আমরা মদ্রাপুল আউটপোস্ট থানারে জানানি হয়েছে, থানায় আইসে আইয়া দেখে স্কুটিটা এখন তো কইতে পারি না কার স্কুটি কার না, এখন থানায় রিকভারি করুক, এরপরে দেখা যাক কিতা বারর। সংঘাত ও সাম্প্রদায়িকতার রাজনীতি নয়, সব জনগোষ্ঠীর মানুষকে নিয়ে বন্ধুসুলভ আচরণের পক্ষে তিনি। আজ করিমগঞ্জে দলীয় সম্বর্ধনা সভায় এমনই মন্তব্য করেন সদ্য কংগ্রেসে যোগ দেওয়া আইনজীবী হাফিজ রশিদ আহমেদ। রবিবার দুপুরে বদরপুর ঘাট থেকে বিশাল বাইক র্যালি করে করিমগঞ্জে স্বাগত জানানো হয় আইনজীবী হাফিজ রশিদ আহমেদকে। পরে জেলা কংগ্রেস কার্যালয়ে তাকে সম্বর্ধনা জানানো হয়। প্রবীণ কংগ্রেস নেতা জ্যোতির্ময় দাসের পৌরোহিত্যে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দলীয় বরিষ্ঠ নেতা সতু রায় সহ অন্যান্যরা। সূর্য আমি সোজা কথা, আমি এখন এগুলা আমি আগে বলছি না, একজন এমপি আমি যেভাবে প্র্যাকটিস করতেছি যেভাবে করতেছি এমপি আমার জন্য লস হয়, কিন্তু যদি পাবলিকে আমাকে পাঠিয়ে দেয় এবং পাবলিকে যদি আমাকে নিশ্চয়ই আমরা গ্রহণ করবো এবং পার্লামেন্টে আমি চেষ্টা করবো, কারণ এই বছর পার্লামেন্টে তুলতে যেটা হবে এটা রেফারেন্ডাম আমি বলেছি, এটা রেফারেন্ডাম হবে। এই রেফারেন্ডামের মধ্যে যদি আমি একটু কন্ট্রিবিউট করতে পারি আমি আমাকে জন্য মনে করবো। আচ্ছা, 24 লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে আপনি কংগ্রেস হোক বা ইউডিএফ হোক বা তৃণমূল কংগ্রেস হোক, আপনি সবার ফার্স্ট প্রায়োরিটিতে ছিলেন, তারপর আপনি এসছেন কংগ্রেসে, কিন্তু আপনি কংগ্রেসে যোগ দেওয়ার আগে আপনি যাচাই করেছেন যে আপনার টিকিট আমাকে এই ধরনের এটা তাদের মনে থাকতে পারে যে আমার ওনাকে ফিল্ড সার্ভে আমার কাছে বহু প্রশান্ত কিছু একটা গ্রুপ এখানে এসেছে, তারা আমাকে ফোন করেছে, সার্ভে করছে তারা তৃণমূল হয়, তারাও ফিল্ড থেকে আমাকে ফোন করছে যে তৃণমূলের সার্ভের মধ্যে আমার নাম এসেছে, ইউডিএফের সার্ভে করে তাদের মধ্যে আমার নামটা প্রথমে এসেছে। কংগ্রেস এটা আমি জানি না, যেহেতু আমি ওই সময় আমার ইয়ে হয়নি, তো ওনারা বলতে পারবেন ভালো করে, কিন্তু ওনারা সার্ভে আসতে পারে, আমার মধ্যে তো আসে নাই যে ওনারা আমি ওটা না নিয়ে আমি কংগ্রেসে নিয়ে আনিব। আমি দেখেন আমি যে স্বার্থপরহিতা এই 3টা রাজ্যে কংগ্রেস হারল, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় যেটা জিতা দিয়ে বলেছেন কথাটা, আমি তো জনগণের কথা ছিল না। বেরেঙ্গা ভাগাডোর ঘাস ময়দানে ফুটবলের ফাইনাল ম্যাচে জয়ী হয়েছে মধুরবন্ধ বিএল ক্লাব এবং রানার্স আপ হয়েছে নিয়ারগ্রাম ক্লাব। বিজয়ী দলকে 25,000 টাকার পাশাপাশি ট্রফি তুলে দেন অসম সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর এবং রানার্স আপ দলকে নগদ 15,000 টাকা এবং ট্রফি তুলে দেন অতিথিরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেরেঙ্গা জিপি সভানেত্রী প্রতিনিধি নাজিব হোসেন বরভুইয়া, মামনুল বাড়ি, শাহাবুদ্দিন বরভুইয়া প্রমুখ। নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকে ফাইনাল খেলা ছিল, আর এই ফাইনাল খেলার পরে প্রাইজ বিতরণী সভা এখানে উপস্থিত, এখানে জাতীয় স্তরের প্লেয়াররা ছিল, খুব সুন্দর খেলা খেলছে, যদিও ট্রাইব্রেকারের মাধ্যমে খেলা মীমাংসা হয়েছে, শেষ হয়েছে, কিন্তু 2টা দলেই ভালো খেলছে। খেলা তো হার জিত হয়, একটা দল জিতে একটা দল হারে, এই মানসিকতা নিয়ে আমরা খেলায় প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করি। আজকে একটা দল জিতেছে মধুরবন কাসার ক্লাব, এবং যদিও আমি হেরেছে বলবো না, টাইফিগারে হেরেছে বাগপুর ক্লাব, কিন্তু 2টা ক্লাবে সুন্দর খেলেছে, এত সুন্দর খেলা প্রদর্শন করেছে। আর আজকের প্রাইজ বিতরণী সভাতে আমার দর্শক ভাইরা এখানে আছেন। আজকের আমরা এই যে বেরেঙ্গা ফিল্ড যেটা, এটা এই বরাকপাড় অঞ্চলের একমাত্র খেলার জায়গা, আর বরাকপাড় বল নিয়ে বাড়িবার কোনো জায়গা নাই। এক সময় আমরা যখন ছিলাম বন্ধে খালি ছিল, এখন গড় দরজা হয়ে পুরা মেকআপ হয়েছে, কিন্তু আগামীতে এই ফিল্ডকে যাতে উন্নত ধরনের একটা ফিল্ড করা যায়, এই ব্যবস্থা যাতে করা যায়, আমি
মেহেরপুর ঈদগাহ ময়দানে আগামী 6 জানুয়ারি ইসালে সওয়াব এবং ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হবে। মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগে এই আয়োজন। এ নিয়ে আয়োজক কমিটির কর্মকর্তারা এদিন এক সাংবাদিক বৈঠকে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন। মুর্দাগানের ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল আগামী 6 জানুয়ারি 2024 ইংরাজি রোজ শনিবার বিকাল 4 ঘটিকা হইতে রাত্রি 12 ঘটিকা পর্যন্ত শিলচর মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হইবে। এই মাহফিলে আপনারা সবাই আমন্ত্রিত। মাহফিলে বিশিষ্ট উলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম ও বুদ্ধিজীবী উপস্থিত থাকিবেন। উক্ত মাহফিলে উপস্থিত থাকিয়া দিন ও আখিরাতের সওয়াব হাসিল করুন। ব্যবস্থাপনায় মেহেরপুর কাঁঠাল পয়েন্ট ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর কনকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 5টি বসতবাড়ি সহ একটি কারখানা পুড়ে ছাই। জানুয়ারি রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বরাক উপত্যকায় সপ্তাহব্যাপী বিশাল আয়োজন। বিশাল বাইক র্যালি করে করিমগঞ্জে আইনজীবী হাফিজ রশিদ চৌধুরীকে স্বাগত জানালো কংগ্রেস। প্রায় 1.5 বছর বাংলাদেশের জেল খেটে মা বাবার কাছে ফিরে এলো কৈলাসহরের কিশোর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।